আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ২০২৬ সালের গণিত বইয়ের অধ্যায় ১ এবং অনুশীলনী ১.১ এর পৃষ্ঠা ৮ এর যে বর্গমূল, বর্গ নির্ণয়ের সূত্র সমস্যাগুলোতে আছে, অঙ্কগুলোতে আছে, সেগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে ১ এবং ২ নম্বর দেখিয়েছি। আজকে হচ্ছে আমরা দেখাবো ৩ থেকে। হ্যাঁ, তো ৩ নম্বরে কি আছে দেখো। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে নিচে এই যে এই সংখ্যাটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে হলে আমাদের একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সেই সংখ্যাটা আমাদের কাছে বের করতে বলেছে। তো কোনো জিনিসে কোনো সংখ্যাকে যখন হচ্ছে আমাদের কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করা বোঝাবে, মানে গুণ চাইবে, তখন হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে বর্গমূল বের করতে হবে। আমরা কিন্তু দুইটা ওয়েতে কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করা শিখেছি। একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক পদ্ধতি, আর একটা হচ্ছে ভাগের মাধ্যমে। হ্যাঁ, তো যখন গুণ অথবা ভাগের কথা বলবে, তখন হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করতে হবে। আর যখন যোগ অথবা বিয়োগ বলবে, তখন হচ্ছে আমাদের ওই যে ভাগ নির্ণয় পদ্ধতিতে করতে হবে। ঠিক আছে, ভাগের মাধ্যমে করে দেখাতে হবে। তো আজকে আমরা হচ্ছে কিভাবে করব, মৌলিক গুণনীয়কের মাধ্যমে। তো এখানে হচ্ছে আমরা কিন্তু এর আগে দেখিয়েছিলাম মৌলিক গুণনীয়ক কীভাবে বের করতে হয়। তো প্রথমে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে। সো এই যে মৌলিক গুণনীয়ক কিন্তু বের করে ফেললাম। 3 দিয়ে এটাকে ভাগ করা যায় 49 বার। আবার 49কে কিন্তু 3 দিয়ে যায় না। এরপর মৌলিক গুণনীয়ক হচ্ছে কি, মৌলিক সংখ্যা হচ্ছে 7, 7 দিয়ে এটাকে ভাগ করলে 7 হয়। সো এর কিন্তু আর কোনো মৌলিক গুণনীয়ক নেই। এখন আমাদের যেটা করতে হবে, দেখো আমরা কিন্তু বলেছিলাম বর্গমূল হলে তাহলে আমাদের কী করে বের করতে হবে, যে জোড়াগুলো থাকবে সেই জোড়াগুলো আমরা ব্র্যাকেট দিয়ে আটকাবো এবং সেই জোড়া থেকে একটা করে হচ্ছে নিয়ে আমরা হচ্ছে বর্গমূল বের করি। কিন্তু এখানে আমাদের কিন্তু 3-এর জোড়া নেই। হ্যাঁ, 3-এর যেহেতু জোড়া নেই, তাহলে আরেকটা 3 যদি থাকতো, এই 3-এর সাথে যদি আরেকটা 3 গুণাকার থাকতো, তাহলে এটা একটা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে আমরা এখানে লিখবো, দেখো আমাদের লেখাটা কিন্তু জাস্ট যেভাবে লিখতে হবে, 147 সমান গুণ দিয়ে যে মৌলিক গুণনীয়কগুলো পেয়েছি সেগুলো দিতে হবে। যেটা জোড়া সেটা ব্র্যাকেট দিয়ে আটকাবো, যেটা জোড়াবিহীন সেটা হচ্ছে আমরা এভাবে মানে হচ্ছে ব্র্যাকেট দেওয়া লাগবে না। তো যেহেতু মৌলিক গুণনীয়ক 3 জোড়াবিহীন, মানে 3-এর যেহেতু জোড়া নেই, তাহলে হচ্ছে মানে আরেকটা 3 গুণ করলেই তো সেটা একটা জোড়া হয়ে যেত। এখানে যদি আমরা হচ্ছে এই যে 7 গুণ 7 যেমন আছে, 3 গুণ 3 যদি দিতাম, তাহলে সেটার 3-এর কি একটা জোড়া হতো। যেহেতু 3-এর জোড়া নেই, তার মানে 3 জোড়া, যেহেতু জোড়াবিহীন, সুতরাং 147 সাথে 3 গুণ করলে, মানে এখানে আরেকটা 3 বসালে কিন্তু এই সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। 3 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি 3। কারণ আমাদের কাছে কি চেয়েছে, কোন সংখ্যা দ্বারা গুণ চেয়েছে না, তাহলে হচ্ছে 3 গুণ করলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। দেখো এরপর রয়েছে 384। প্রথমে আমরা গুণনীয়ক নেব 2, যেহেতু এখানে জোড় সংখ্যা আছে। 2 নিলে এখানে জাস্ট হচ্ছে তোমরা প্রথমে 2 দিয়ে দেখবা, 2 দিয়ে না যাওয়ার পর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 দিয়ে না গেলে 5 নিতে হবে, 5 দিয়ে না গেলে 7, এরকম ক্রমানুসারে তোমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে যাচাই করে নেবে। দেখো এই যে এটার মৌলিক গুণনীয়কগুলো কিন্তু আমরা 2 পেয়েছি। 2 দিয়ে এটাকে ভাগ করলে 192 হয়ে, এই যেরকমভাবে যতক্ষণ পর্যন্ত 2 মৌলিক গুণনীয়ক যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের 2 দিয়ে করতে হবে। তারপরে লাস্টে দেখো 2 দিয়ে 6কে ভাগ করেছি, কত হয়েছে, গুণনীয়ক আসছে 3। এখন আমাদের এই যে এগুলোকে কী করতে হবে, এই যে এটার মতো করে সাজাতে হবে। দেখো সাজানোর পর আমরা হচ্ছে জোড়াগুলোকে কী করব, আমরা ব্র্যাকেট দেবো। এই যে 2 গুণ 2, এখানে 2 গুণ 2, এখানে 2 গুণ 2। এইখানে দেখো জোড়া নাই, কার এই 2-এর জোড়া নাই এবং 3-এর জোড়া নেই। সো আমাদের এখানে লিখতে হবে কি বলো তো দেখো যেহেতু 2 ও 3, এখানে একটা 2 এবং 3 কি আছে, জোড়াবিহীন আছে। 2 ও 3 জোড়াবিহীন, সুতরাং 300, যে সংখ্যাটি 384 এর সাথে এই যে যেটা থাকবে বাকি, মানে জোড়াবিহীন থাকবে, সেগুলো কিন্তু কী করতে হবে, গুণ করতে হবে। 2 গুণ 3 সমান 6। যদি এই 6টা হচ্ছে এই সংখ্যার সাথে গুণ করি, তাহলে এই সংখ্যাটা মানে গুণফলটা কী হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো ক্ষুদ্রতম সংখ্যাটি কত, 6। এখানে যদি আরও কিছু থাকতো সেটাও কিন্তু আমাদের গুণ করতে হবে। এখানে যেহেতু আমাদের শুধুমাত্র এই 3ই হচ্ছিলো, কী ছিল, জোড়াবিহীন ছিল। সো আমাদের হচ্ছে এখানে গুণ করার মতো কিছু নেই। তো আশা করি এটা বুঝতে পেরেছ। সো এরপর দেখো গ নম্বর দেওয়া আছে কি 1470। এটা কি হচ্ছে, তোমরা হচ্ছে ক্যালকুলেটর প্রথমেই হচ্ছে 2 দিয়ে করবা, যতক্ষণ 2 দিয়ে যায় ততক্ষণ করবা, তারপর 3 দিয়ে করবা, যতক্ষণ পর্যন্ত তোমরা হচ্ছে 3 দিয়ে পাবা। এভাবে সিরিয়ালি করতে হবে।
দেখো এটার যে মৌলিক গুণনীয়কগুলো আছে, প্রথমে 2 দিয়ে করেছি 735, তারপর হচ্ছে 2 দিয়ে যায় না, 3 দিয়ে করেছি 245, তারপর আবার 3 দিয়ে যায় না, তারপর মৌলিক সংখ্যা হচ্ছে 5 দিয়ে করেছি 49 হয়, 5 দিয়ে কিন্তু আর যাচ্ছে না, 7 দিয়ে করেছি, এটা শেষ। এরপর হচ্ছে সেই একইভাবে তো আমরা হচ্ছে এখানে জোড়া পেয়েছি জাস্ট হচ্ছে 7 গুণ 7, আর বাকিগুলো কিন্তু হচ্ছে কোনোটার জোড়া নেই। তাহলে আমরা কি লিখব? দেখো এই যে এরকম সাজিয়েছে, তাহলে এখানে জোড়া ছিল হচ্ছে শুধু 7 গুণ 7। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের লাগবে না, এখানে জোড়াবিহীন কে 2 3 5, যেহেতু মৌলিক গুণনীয়ক 2 3 ও 5 জোড়াবিহীন, সুতরাং এর সাথে 2 গুণ 3 গুণ 5 সমান 30 গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে কত? 30। দেখো এরপর ঘ নাম্বার কি আছে? 23,805। এটাকে হচ্ছে প্রথমে 3 দিয়ে হচ্ছে ভাগ করা যায়, তারপর এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, এরপর 3 দিয়ে না গেলে 5 নিতে হবে, 5 দিয়ে এটাকে ভাগ করা যায়, এত হয়। এরপর কিন্তু দেখো আর কোনো হচ্ছে 5-এর পরে কিন্তু 7, 11, 13, 17, 19 কোনো মানে হচ্ছে গুণনীয়ক পাইনি আমরা, মৌলিক গুণনীয়ক। এরপর হচ্ছে কি 23 দিয়ে সরাসরি এটাকে করা যায়, সো 23 আসে, 23কে কিন্তু আর ভাগ করা যায় না। তো এখন আমাদের কি করতে হবে? তো এখানে হচ্ছে দেখো এই যে 3 গুণ 3 জোড়া আছে, 5-এর জোড়া নেই, 23 গুণ 23 জোড়া আছে। সো 5 যেহেতু আমাদের জোড়বিহীন, তাহলে আমাদের 5ই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এই যে যেহেতু 5 জোড়াবিহীন, সুতরাং এত সংখ্যাটির সাথে 5 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 5। তো এই যে এখানে কিন্তু হচ্ছে যেই ক্ষুদ্রতম সংখ্যাটি গুণ করলে সেই মানে হচ্ছে সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা কিন্তু আমাদের করা শেষ। দেখো 4 নাম্বার কি বলেছে? নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটা আর যে গুণ করলে এইটা কিন্তু একই নিয়মে করতে হবে। গুণ করলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করলে এরকম যদি চায়, তখন আমাদের কিন্তু ওই একই নিয়মে হচ্ছে মৌলিক গুণনীয়ক আকারে হচ্ছে বের করে তারপর হচ্ছে করতে হবে, ওই নিয়মে কিন্তু করতে হবে।